হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি জহুরুল ইসলাম আছি আপনাদের সঙ্গে আইটি হোম বিডি চ্যানেলের পক্ষ থেকে। আজ আমি আপনাদেরকে দেখাবো হাউ টু ক্রিয়েট হোয়াইট বোর্ড অ্যানিমেশন অন অ্যান্ড্রয়েড ফোন। ওকে, ইন বাংলা আমি দেখাবো হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিওটি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কীভাবে বানানো যায়। ওকে, সো আমি প্রথমেই দেখাচ্ছি আমার পিসিতে যেহেতু রানিং আছে, আমি সেটা ভিডিওটি প্লে করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হোয়াইট বোর্ড অ্যানিমেশন। হাউ টু নো how can do it from your Android phone. Okay, so let's start. প্রথমে সফটওয়্যারটি ইনস্টল করবেন আপনার ফোনে। আমার ভিডিও ডিসক্রিপশন নিচে লিঙ্ক থাকবে, ওখান থেকে আপনি আপনার সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। আমি সফটওয়্যার ডাউনলোড করেছি, আমি এখন ইনস্টল করব আমার ফোনে। সো আমি মেমোরি কার্ডে রেখেছি এসডি কার্ড। ইনস্টল প্রক্রিয়া তো অবশ্যই সবাই জানেন, সো সবাইকে আর বলার প্রয়োজন নেই কীভাবে ইনস্টল করবে। তারপরেও আমি আপনাদের সামনে ইনস্টল করব। ওকে, দেখুন ইনস্টল হয়ে গেছে। এরপর কি করব, এখানে ওপেন করব, ডাইরেক্ট ওপেনে ক্লিক করে আমি ওপেন করে নিলাম। ওপেন করার সঙ্গে সঙ্গে স্ক্রিনটা চেঞ্জ করতে হবে আমার। ওকে, জাস্ট ওয়েট। দেখতে পাচ্ছেন এখানে কিছু ডাউনলোড নিচ্ছে, সেটা আপনাদের অটোমেটিক ডাউনলোড নেবে, শুধু আপনি জাস্ট একটু ওয়েট করবেন। আর অবশ্যই ডেফিনেটলি নেট কানেক্ট থাকতে হবে, ইন্টারনেট কানেক্ট থাকতে হবে, কেননা ডাউনলোডের জন্য নেট প্রয়োজন হবে। ঠিক আছে, ডাউনলোড কমপ্লিট হবে। ওকে, এরপর কি করবেন, এখানে প্লাস বাটনের উপর ক্লিক করবেন। এখানে প্লাসের উপর ক্লিক করবেন। প্লাসের উপরে ক্লিক করলে এখানে একটা ইন্টারফেস আসবে, ঠিক এমন ইন্টারফেস আসবে। আপনি যদি ফার্স্টে, ওকে আমি শুধু ছোটো ভিডিওটিতে যেহেতু 11 মিনিট করব, সো আমি চেষ্টা করবো এসে ছোটো করার জন্য। সর্বপ্রথম আমি কী করবো, আপনি যদি চান আপনি ফটো অ্যাড করবেন, তো এখানে ফটোর উপরে ক্লিক করবেন, গ্যালারি স্যাম্পলের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে কিওয়ার্ড, আপনি কী টাইপের ফটো অ্যাড করতে চাচ্ছেন আমি ব্যাকে দিয়ে। সো আমি এখানে সোশ্যাল মিডিয়া আইকন অ্যাড করতে চাচ্ছি, আমি সোশ্যাল মিডিয়া আইকন। ওকে, আমি ইউটিউব অ্যাড করলাম। ইউটিউব অ্যাড করার পরে এখানে আমি লিখলাম। এরপরে এখানে দেখতে পাচ্ছেন রাইট সাইডে যে ভিডিও আইকনটা আছে, এটার উপরে ক্লিক করে নেবেন। ঠিক আছে, ক্লিক করে এটা অ্যাড করে নেবেন। সবসময় এটা ক্লিক করে নেবেন, যখনই কোনো কিছু অ্যাড করবেন তখন এটা ক্লিক করে নেবেন। ঠিক আছে, আর দেখতে পাচ্ছেন এখানে ইউটিউবে এখানে যে এটা আছে, এখান থেকে বড়ো ছোটো করা যায়, এখান থেকে বড়ো ছোটো করে নেবেন আপনি ইচ্ছা মতো। আর এখানে নিচে দেখতে পাচ্ছেন সেকেন্ড, এখানে আপনি কত টাইম রাখতে চান। যেমন দেখেন, আমি প্রথমে প্লে বাটনটা ক্লিক করলাম। ওকে, প্লে বাটনে ক্লিক করলাম। দেখেন এটা 30 সেকেন্ড দেওয়া আছে, এই জন্য এটা অনেক স্লো কাজ করছে। ওকে, সো আমি এটা টাইম রিমাইন্ডটা কমাই দিব। আমি প্রথমে স্টপ করলাম। স্টপ করে এখানে দেখতে পাচ্ছেন রাইট নিচে দেখতে পাচ্ছেন এখানে যেতে পারেন। এখানে গিয়েও আপনি দেখতে পাচ্ছেন এখানে 30 সেকেন্ড দেওয়া আছে। ওকে, আপনি এখানে 30 সেকেন্ড আমি কমাই কেটে দিলাম, এখান থেকে অনলি 5 সেকেন্ড দিলাম। 5 সেকেন্ড দিয়ে ডান দিয়ে এখানে টিক করে দিলাম। তারপরে এখানে এগেইন টিক করে দেওয়ার পর আমি এখান থেকে আবার প্লে বাটনে ক্লিক করলাম। দেখি এবার কী হয়। দেখি এখন দেখতে পাচ্ছি একটু স্পিডে কাজ করছে। ওকে, সো চলুন নেক্সট। আমি এখান থেকে স্টপ করলাম। সো অটোমেটিক ইনস্টল হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছেন এখানে এই যে ডাউন অ্যারোটা আছে, এখানে উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যে ট্যাক্স বাটনটা আছে, এখানে ট্যাক্স বাটনের উপরে ক্লিক করবো। ট্যাক্স বাটনের উপরে ক্লিক করলাম, এখানে লিখলাম, এখানে টাইপ করবো হ্যালো। আমি আমার নামে লিখলাম জহুরুল। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। শুধু বোঝানোর জন্য আমি একটা টেক্সট অ্যাড করছি। ওকে, সো আপনাদের ইচ্ছা মতো যেটা প্রয়োজন হয় আপনি সেটা অ্যাড করে নিতে পারবেন। ঠিক আছে, এটা কোনো সমস্যা না। ওকে, এখানে রেখে ডান করে দিবেন। আপনি যদি চান এখান থেকে কালার চেঞ্জ করবেন, দেখতে পাচ্ছি এখানে কালারের এটার উপরে ক্লিক করবেন। আপনি কোন কালারটা পছন্দ সেই কালারটা নিতে পারেন। আমি অ্যাটলিস্ট ব্ল্যাক রাখলাম, কারণ ব্যাকগ্রাউন্ডটা। এরপর এখানে টিক করে দিলাম। টিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা চলে আসছে। সো আমি কি করব, আমি আমার টেক্সটটা প্রথমে নিব। সো প্রথমটা এটা চাপ দিয়ে ধরে আমি এটা লেফট সাইডে নিব, তাহলে ইউটিউবটা রাইট সাইডে চলে আসলো। ঠিক আছে, এরপর আমি দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটা বোর্ডের মতো আছে অপশনটা, এখানে আসার আগে আর তার আগে আমি এখান থেকে ছোটো করে নিই জিনিসটা। দেখতে পাচ্ছেন আমার এই টেক্সট উপরে ক্লিক করব। এরপর আমি জুম কমাই দিব। এরপরে ইউটিউবটা রাইট সাইডে পাঠিয়ে দিব। আমি আমার টেক্সটের উপরে এগেন ক্লিক করব। তারপর এটারে আমি টেক্সটের উপরে ক্লিক করে এটারে আমি এই দিক করে দিব। ওকে, এইদিকে আর ওইদিকে লাস্টে নিয়ে আসলাম। ওকে, এখন আমি এটা একদম পুরো স্ক্রিনটা ছোট করলাম। করেছি। এখন ছোট করার পরে আমি প্লে করছি। দেখেন, হ্যালো, আই এম জহুরুল হিয়ার।
প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেলস, এরপরে আসবে চ্যানেলস, এরপরে দেখতে পাচ্ছেন ইউটিউব আইকনটা। ওকে, এইভাবে আপনার ইচ্ছা মতো আপনি যেটা ইচ্ছা করেন সেটা অ্যাড করতে পারবেন, ঠিক আছে। ওকে, আমি এখানে দুইটা হয়ে গেছে। এখন কি করব, দুইটা হয়ে গেছে। আপনি যদি প্রথমে দুইটা যে অ্যাড করার পরে এটা ক্লিক করলাম, এরপরে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও টিক চিহ্নটা আছে, এইখানে ক্লিক করে নেবেন যাতে আপনার প্লে লিস্টে এটা অ্যাড হয়ে যায়, ঠিক আছে। এরপরে দেখতে পাচ্ছেন আবার অ্যারো বাটন ক্লিক করলেন, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি চান মিউজিক অ্যাড করতে পারেন, আপনি এখানে অনেক মিউজিক আছে, ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের মিউজিক আছে, আপনি কোন মিউজিক পছন্দ হবে আপনি সেই মিউজিকগুলো নিতে পারেন। এখানে ক্লিক করে আপনি নেক্সট এগুলো সব কপিরাইট ফ্রি, এখান থেকে আপনি ইউজ করতে পারবেন। ওকে, দেন আমি এখান থেকে কেটে দিলাম, এই মিউজিক লাগবে না আবার। সো এরপর আমি আবার এখানে আরও উপরে ক্লিক করলাম, এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ভয়েস। আপনি যদি চান এখানে আপনার ভয়েস অ্যাড করবেন, সো ডাইরেক্ট লাইভ ভয়েস, এখানে রেকর্ড ক্লিক করে আপনি ভয়েস অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আর যদি আপনার ইয়েতে থাকে, কম্পিউটার থাকে, তাহলে আপনি এখানে ক্লিক করে আপনি কম্পিউটার থেকে নিতে পারবেন, ঠিক আছে। কম্পিউটার থেকে নেওয়ার অপশনটা এখানে অবশ্য নাই, আমি দেখাচ্ছি জানেন, ভয়েসটা কম্পিউটার থেকে নেওয়ার অপশন নাই, কারণ এখান থেকে ডাইরেক্ট ওয়েবসাইটে আপলোড করার পরে আপনি এখান থেকে ইউআরএল এর মাধ্যমে নিতে পারবেন, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, মিউজিকটা আপনি প্লাস চিহ্নটা শর্ট বানিয়ে সেম একই অবস্থা, আপনি মিউজিকটা নেওয়ার জন্য আপনার ওয়েবে আপলোড করে লিঙ্কটা এখানে দিলে ওখান থেকে অটোমেটিকলি চলে আসবে। ওকে, এরপরে আমি দেখতে পাচ্ছি এখানে রাইট সাইডে যে পেপারটা, এখানে ব্যাকগ্রাউন্ড পেপারটা, আপনি এখানে ব্যাকগ্রাউন্ড পেপারটা কোনটা দিতে চাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি জাস্ট ওকে এটা ইউজ করলাম। এটা ইউজ করলে দেখতে পাচ্ছেন এটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, এটা চেঞ্জ হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছেন এটার উপরে সুন্দর। ওকে ফাইন, ওকে ভিউয়ার্স, এরপরে এটা যখন কমপ্লিট হয়ে যাবে, তো আমি এখানে আইকনের উপরে ক্লিক করেন, আমি এখানে অ্যারোর উপরে ক্লিক করুন, আবার ক্লিক করুন, আমি এখানে কিছু দেখাই দিচ্ছি, এখানে কী কী আছে লাস্ট ফোর। আমি পেপারটা দেখলাম, এরপরে হ্যান্ড, আপনি যদি হ্যান্ড চেঞ্জ করতে চান তাহলে আপনি এখান থেকে হ্যান্ড চেঞ্জ করতে পারবেন, আপনি কী ধরনের হ্যান্ড আপনার প্রয়োজন। ওকে, সো আমি এখানে এই হ্যান্ডের উপর ক্লিক করব, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে হ্যান্ড সিলেক্টর অপশন, এখানে এটা হ্যাঁ, এটা হচ্ছে এইভাবে, আপনি চাইলে এইভাবে দেখতে পাবেন। দেখেন আমি এখানে দেওয়ার পর আমি ভিডিওটি ক্লিক করলাম, দেখেন এটা হ্যান্ড থাকবে না, শুধু লেখাগুলো ডাইন সাইড থেকে লেফট সাইড থেকে রাইট সাইডে কমপ্লিট হতে চলবে, ঠিক আছে। এটা হচ্ছে এইটার জন্য এই সাইড এইভাবে। ওকে ওয়েট জাস্ট, হ্যাঁ এরপরে এটা ওকে, এটা না আমার হ্যান্ডটাই, আই হোপ হ্যান্ডটাই ভালো লাগছে। তো আমি এখান থেকে হ্যান্ড উপরে ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে আমি এখানে এই হ্যান্ডগুলো আছে। আর মোবাইলে এই জন্য তো সমস্যা, আপনি পিসিতে যদি ইউজ করে থাকেন সেখানে অনেক হ্যান্ড পাবেন, অনেক সুন্দর হ্যান্ড পাবেন, সেখান থেকে আপনি এইভাবে, আমি এটা ইউজ করব, এটাও ভালো, খারাপ না, গুড, এটা ইউজ করতে পারেন। হ্যালো আই এম জুয়েল হিয়ার, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এটা দিয়ে ইন্ট্রো আমি ইন্ট্রো কাজও লাগিয়েছি, এভাবে লিখে আমি ইন্ট্রো বানিয়েছি আমার চ্যানেলের জন্য। সো আপনাদের যদি অ্যানিমেশন ভিডিও বানাতে চান, সো এটা দিয়ে করতে পারবেন, ঠিক আছে। আর ওকে, সব মেথড শেষ হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন সব ফিনিশ। এইভাবে আপনার যত ইচ্ছা আপনি ততগুলো এখান থেকে অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে। এখানে জাস্ট ক্লিক করে এখানে আপনি চাইলে যদি আপনি চান এখান থেকে ইমেজ অ্যাড করবেন গুগল থেকে, যেমন আমি এখানে সার্চ কিওয়ার্ড আছে, আমি যেমন মনে করেন আমি কী লাগবো, ল্যাপটপ ইমেজ লাগবো, ল্যাপটপ লিখে আমি সার্চ করলাম, ডান। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন এই আইকনটার উপর ক্লিক করবো, এইখানে রাইট সাইডে যে আইকনটা এটার উপর ক্লিক করবো। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের ল্যাপটপ আছে, আপনি কোনটা লাগবে, যেমন আমি একটা ম্যান বসে আছে এটা দিলাম, এটা ওকে। এটা দেওয়ার পরে এটা টাইটেলটা দিব আই এম সাকসেসফুল ইউটিউবার্স, জাস্ট আমি কিন্তু সাকসেসফুল ইউটিউবার্স না, জাস্ট আমি এই ফটোটার উপরে ভিত্তি করে এটা দিব। এখন আমি এটা কত সেকেন্ড চালু করতে চান, আমি এটা সিম্পলি 10 সেকেন্ড রাখতে চাই, 10 সেকেন্ডস। সো এটা আমি কেটে এখান থেকে 10 সেকেন্ড দিব, 10 সেকেন্ড দিব, এরপর 10 ডান, এরপর টিক করে দিব। দেখতে পাচ্ছেন এখানে 10 সেকেন্ডের মধ্যে এটা আপনাকে ক্রিয়েট করে দিব। ওকে, এখানে আপনি লিখতে পারেন, রাইট সাইডে লিখতে পারেন আই এম সাকসেসফুল ইউটিউবার্স, ঠিক আছে। এইগুলো আপনি অ্যাড করার জন্য, সো বেটার এখানে যাবেন, এখানে যাওয়ার পরে এখান থেকে আপনি ইমেজের উপরে যে গ্যালারি আইকনটা, এখান থেকে এটার উপর ক্লিক করবেন, ক্লিক করে এখানে কিওয়ার্ড এক্সাম্পল মানি, ঠিক আছে। এক্সাম্পল মানি বলতে এখানে দেখেন দুইটা আমি ইউজ করছি মাত্র, এই জন্য দুইটা দেখাচ্ছে। ওকে,
ওকে, এটাই ছিল। এরপর আমি সর্বশেষে এক্সপোর্ট করাটা দেখাই দেবো, ঠিক আছে? এক্সপোর্ট কীভাবে করবেন। সো ওকে ডান। এরপরে আমি এটা কমপ্লিট। এরপরে উপরে রাইট সাইড দেখতে পাচ্ছেন এখানে একটা এক্সপোর্ট অপশন আছে, আর এটার উপরে ক্লিক করব। এখানে এক্সপোর্ট করতে আপনি তিনটা মেথড আছে, এখানে দেখতে পাচ্ছেন ড্রপবক্স, ইউটিউব, ফেসবুক, তিনভাবে আপনি পাবলিশ করতে পারবেন। সো পাবলিশ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে ইটা ওয়াটারমার্কটা, ভিডিও স্ক্রাইব, এই ওয়াটারমার্কটা থাকবে। মোবাইল ইউজ করলে ওয়াটারমার্কটা যাবে না, সো পিসিতে ইউজ করলে ওয়াটারমার্কটা থাকবে না, ঠিক আছে? আমি দেখেন আমি পিসিতে ইউজ করছি, দেখেন। ওকে, আমি এটা ছোটো করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি ছোটো করলাম, একদম ছোটো করলাম, জুম কমাই দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন আমি যখন এটা এক্সপোর্টে এখানে ক্লিক করবো, দেখেন আমি এখানে এক্সপোর্ট উপর ক্লিক করলাম, এটা কিন্তু আমার মোবাইলে। সো এখানে দেখেন এই ওয়াটারমার্ক নাই, আর এখানে সেভের জন্য দেখতে পাচ্ছেন ক্যারেট ভিডিও ফাইল। আমি কম্পিউটারে সেভ করতে পারি, ঠিক আছে? এটা কম্পিউটারে এই ফ্যাসিলিটি আছে, আপনার মোবাইলে এই অপশনটা নেই। সো কী করতে পারবেন আপনি করার মধ্যে শুধু আপনার স্ক্রিনটা ভিডিওটি এইভাবে রেখে আপনি একটা প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে পারবেন। আমি অ্যাপসটার নাম বলে দিচ্ছি, আপনারা যারা ইউজ করে থাকেন। প্লে স্টোরে যাবো, আমি এখান থেকে এইভাবে মিনিমাইজ রেখে প্লে স্টোরে যাবো, প্লে স্টোরে লিখবো, সার্চ করবো। এখানে সার্চ যাবো, আমি লিখবো হচ্ছে অ্যান্ড্রয়েড ANDROID অ্যান্ড্রয়েড BI ভিডিও এডিটর সার্চ করলাম। সার্চ করার পর এখানে যে ফার্স্টের যে ভিডিওটা আসছে, যে অ্যাপসটা আছে, এটা ইনস্টল করবেন। এটি আপনি ইনস্টল করবেন, আপনার জন্য ভালো হবে। ওকে, এটি ইনস্টল করার পর আপনি স্ক্রিন রেকর্ড করে নেবেন, ঠিক আছে? আপনি স্ক্রিন রেকর্ডার দিয়ে প্রথমে করে নেবেন। প্রথমে স্ক্রিন রেকর্ডার দিয়ে আপনি আপনার এই ভিডিওটি যখন প্লে করবেন, আমি স্ক্রাইবে গেলাম, এখানে যাওয়ার পর স্ক্রিন রেকর্ডার অন রাখবেন। স্ক্রিন রেকর্ডার অন করে আপনি এই ভিডিওটা করে নেবেন, স্ক্রিনটা রেকর্ড করে নেবেন। স্ক্রিনটা রেকর্ড করার পরে আপনার ওই রেকর্ড ফাইলটি যখন এভাবে আসবে, তখন এখান থেকে যে সাবস্ক্রাইব যে লেখাটা আছে, এই এখানে যে সাবস্ক্রাইব লেখাটি আছে দেখতে পাচ্ছেন, এটা এখান থেকে পরে এডিট করে কেটে ফেলে দেবেন। ওকে, ক্রপ করে নেবেন, ব্যাস এতটুকুই। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে কষ্ট হয় আমাকে জানাবেন, ভিডিও নিচে কমেন্ট করবেন। আশা করি আর কষ্ট হবে না। সো দেখতে থাকুন আমার চ্যানেলটি আইটি হোম বিডি, আর নতুন টিপস অ্যান্ড ট্রিক্স, অ্যান্ড্রয়েড রিলেটেড ভিডিও টিউটোরিয়ালস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন। আজকের মতো এখানেই, বাই বাই। আর যদি অবশ্যই শেষে একটা কথা বলে থাকি, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনি শেয়ার করবেন এবং লাইক করবেন, অবশ্যই ভুলবেন না শেয়ার করতে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।